টোন কিপার ওয়ালেট অর্থাৎ আমরা কিন্তু অনেকেই জানি এই টোন কিপার ওয়ালেট সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে, কারণ এই টোন কিপার ওয়ালেট থেকে আমরা ডলার এক্সচেঞ্জার করি এন্ড টোন কয়েন কিনি বা ইউএসডিটি কিনি বা বিভিন্ন প্রকার মাইনিং প্রজেক্ট এখান থেকে আমরা এখানে কি করি, ওয়ালেটটা কানেক্ট করে এখানে আমরা ডলারটাকে কনভার্ট করি এন্ড টোন কিনি বা টোন থেকে ডলারে কনভার্ট করি। তবে আপনি কি জানেন এই টোন কিপার কিন্তু শুধুমাত্র ব্যবহার করলে হবে না, এখানে তাকে ব্যাটারি চার্জ করতে হবে। যদি আপনি ব্যাটারি চার্জ না করেন তাহলে কিন্তু আপনি কখনো এখান থেকে এক্সচেঞ্জার নিতে পারবেন না বা ডলার ট্রান্সফার করতে পারবেন না বা টোনে কনভার্ট করতে পারবেন না বা ইউএসডি থেকে টোনে কনভার্ট করতে পারবেন না। তো আশা করছি আপনাদেরকে বুঝিয়েছি। অনেকের এরকম একটা নোটিফিকেশন আপনাদের সামনে আসতেছে যে চার্জ ব্যাটারি, তো এখানে হচ্ছে আপনার টোন কিপারটাকে অবশ্যই চার্জ দিতে হবে। এখন আমরা কিভাবে চার্জ দিব, কারণ এখান থেকে আপনি যদি কোনো প্রকার পেমেন্ট তুলতে চান বা শুধুমাত্র ওয়ালেট কানেক্ট করলে তো হবে না, আপনি ওয়ালেট কানেক্ট করে এখানে ডলারটা নিয়ে আসতে পারলেন ঠিকই, বাট এই ডলারটা যদি আপনি তুলতে না পারেন বা সেন্ড না করতে পারেন, কাউকে পাঠাতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই ডলারটা তুলতে পারবেন না। তার জন্য সর্বপ্রথম সবার ওয়ালেটে কিন্তু চার্জ প্রয়োজন, এন্ড চার্জ দিতে গেলে আপনার প্রায় $1 বা $1.5 কাটতে পারে। কিভাবে আপনারা এই টোন কিপারে চার্জ দিবেন সেই প্রসেসটি আজকে দেখাবো। তার জন্য আপনারা টোন কিপারে প্রবেশ করবেন এবং উপরের দিকে অবশ্যই আপনারা সেটিংস অপশন পাবেন। এই সেটিংস অপশনে একটি ক্লিক করে দিবেন। যখন এই সেটিংস অপশনে ক্লিক করবেন এখানে ব্যাকআপ অপশন একটি লেখা আসবে, এই ব্যাকআপের উপরে ক্লিক করে অবশ্যই আপনারা এই ব্যাকআপ অপশনে ক্লিক করে এইখানে যে 12 ডিজিট অপশন বা 13 ডিজিট 14 ডিজিট অপশন আছে, সেই 13 ডিজিট বা 12 ডিজিটের অক্ষরগুলো আপনারা কপি করে রেখে দিবেন এই অপশনটার উপরে ক্লিক করে। কারণ ওইগুলো কিন্তু আপনার এই টোন কিপারটা হারিয়ে গেলে পরবর্তীতে প্রয়োজন হবে ওই ব্যাকআপ দেওয়ার জন্য। তো আশা করছি বুঝতে পারছেন। এন্ড চার্জ হচ্ছে এই ব্যাটারি দেখতে পাচ্ছেন বিইটিএ, তো এই ব্যাটারি অপশনের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি কিন্তু পুরোপুরি লো আছে, অর্থাৎ আমি যদি কোনো প্রকার এক্সচেঞ্জ করতে যাই তখন কিন্তু আমার এক্সচেঞ্জ হবে না। তার কারণ হচ্ছে আমার এখানে কোনো প্রকার চার্জ নাই। এই চার্জ দিলে কিন্তু 15% 20% এরকম বাড়বে। এখন কিভাবে চার্জ দিবেন, রিসার্চ, এই রিসার্চ অপশনের উপরে ক্লিক করলে আপনি কি ইউএসডিটি তে রিসার্চ করতে চাচ্ছেন নাকি আপনি টোন দিয়ে চাচ্ছেন। তো টোনের উপরে ক্লিক করলে আপনার যদি টোন থেকে থাকে তাহলে 0.4 টোন আপনার কেটে নেবে, প্রায় $2 মতো। আপনার 125% চার্জ করে দিবে, বাট $2 কেটে নেবে। এখন আপনি যদি এটাকে রিসার্চ ইউএসডিটি তে করতে চান তাহলে আপনাকে 2.66 ইউএসডি নেবে, অর্থাৎ প্রায় $2.5 মতো নেবে। তো আপনি এখন কোনটা দিয়ে করতে চাচ্ছেন, টোন নাকি আপনার এখানে ইউএসডিটি? তো যে ক্ষেত্রে এখান থেকে আমার টোনে কিন্তু অল্প খরচ হচ্ছে, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা টোনটাকে সিলেক্ট করে দেব। তো অলরেডি এখান থেকে আপনার টোন অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা 125-এ ক্লিক করবেন। 125 রিসার্চ করে দেখাবো। তার জন্য এখান থেকে আমরা কন্টিনিউ অপশনের উপরে যখন একটি ক্লিক করে দেব সাথে সাথে আমাদের কিছু টোন তারা কেটে নেবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তারা গ্যাস ফি চেয়েছে, এই গ্যাস ফিটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। তার জন্য প্রায় 2.52 অলরেডি এটাকে আমাদের এভাবে সুইপ করে নিয়ে আসতে হবে। এভাবে আমি সুইপ করে দিলাম, দিলে আমার এই টোন কিন্তু কেটে নিবে প্রায় 0.41 টোন কিন্তু আমার ব্যাটারি চার্জ দিবে এন্ড এটাকে আমার কেটে নিবে। তো সেন্ড হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু সেন্ড হয়ে তাদের কাছে চলে যাবে 0.41। তো একটু লোডিং নিতে পারেন এটার কারণে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দেই, আপনাদের এই ব্যাটারি চার্জ যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটে এইখানে কোনো প্রকার ডলার এক্সচেঞ্জার করতে পারবেন না, কোনো প্রকার লেনদেন আপনি করতে পারবেন না, কোনো প্রকার টাকা আপনি অন্যকে পাঠাতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনাকে ব্যাটারি চার্জ দিতে হবে এন্ড আপনার ওয়ালেটে যতগুলো চার্জ আছে দেখতে পেয়েছেন আমার ব্যাটারি কিন্তু ফুল হয়ে গেছে প্রায়, তো ব্যাটারি চার্জ দিতে হবে ভাই। এরকম দেখতে পেয়েছেন আগে কেমন ছিল আর এখন আমার ব্যাটারির চিহ্নটা কেমন আসলো। তো এই জন্য ব্যাটারি চার্জ দেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা 100% দিতে হবে ভাই। আপনার টোন কিপার ব্যবহার করলে আপনাকে এই ব্যাটারি চার্জটা দিতে হবে হবে হবে, তা না হলে আপনি কিন্তু ডলারটা পাঠাতে পারবেন না বা এক্সচেঞ্জ করতে পারবেন না। এই জন্য বলবো আপনারা অবশ্যই ব্যাটারি চার্জ দিয়ে নেবেন। এই জন্য দেখতে পেয়েছেন আমার ব্যাটারি কিন্তু চার্জ হয়ে গেছে 125, অর্থাৎ এইখানে কিন্তু 125% আমার চার্জ অলরেডি হয়ে গেছে। তো আশা করবো এভাবে আপনারা রিফ্রেশ করে আবার চলে আসবেন টোন কিপারে। এই টোন কিপারে আসলে এই ব্যাটারি অপশনের চার্জটা আর কিন্তু আসবে না যতদিন পর্যন্ত আপনার 125% চার্জ থাকবে। দেখতে পেয়েছেন এই চার্জ অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো এই চার্জ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আবারও চার্জ করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখন থেকে কিন্তু স্বল্প পরিমাণ লেনদেন করতে পারবেন, ঠিক আছে, সবকিছু করতে পারবেন, উইথড্র করতে পারবেন, সবকিছু এ টু জেড করতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি এ টু জেড যে কিভাবে মূলত আপনারা
টোন কিপারে এই যে চার্জ ব্যাটারি অপশনটা এখানে নিয়ে আসবেন এবং এইখানে চার্জ দিবেন, কারণ এইখান থেকে আপনাকে লেনদেন করতে হলে ভাই 100% আপনাকে এই ব্যাটারি চার্জটা দিতেই হবে 100%। তো আশা করছি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি হেল্প সাপোর্ট পেতে চান অবশ্যই টেলিগ্রামে এসে সার্চ করবেন আরাফাত টেক অন, আমাদের টেকনোলজি অফিসিয়াল চ্যানেলটি পেয়ে যাবেন, এখানে জয়েন করবেন কারণ এখানে সবার আগে এখানে আপডেটটি দেওয়া হয়ে থাকে মাইনিং প্রজেক্টের। সর্বপ্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।